অনেকজনে বলেন যে বেলাল ভাই আপনি ভিডিও কিভাবে এডিটিং করেন, কিভাবে ভিডিওতে কাজ করেন, এসব বিষয়ে আমাদেরকে একটু বললে ভালো হতো। তো আমি আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করতেছি, এই ভিডিওটা বানাচ্ছি শুধু আপনাদের জন্য। আপনারা যেহেতু আমাকে বারবার রিকোয়েস্ট করতেছেন, আপনাদের রিকোয়েস্টের অনুযায়ী আমরা এই ভিডিওটা তৈরি করতেছি। তো দেখেন আমি ভিডিও কিভাবে বানাই। প্রথমে আপনি ভিডিও শ্যুট করবেন, যেমন যেটা যেই রিলেটেড ভিডিও সেই রিলেটেড করবেন। আর যদি ইউটিউব সাইজে বানাতে চান তাহলে আমার এভাবে ভিডিওটা ধরবেন। তো বলবেন যে ভাই দেখেন এখানে অনেক সুন্দর একটি কথা চলতেছে, অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে, এইসব ধরনের কথা বলবেন। গেল সাবজেক্ট এইটা। তো ভিডিও কিভাবে করেন সেটা দেখালাম। এখন আপনারা দেখাবো যে আমি কিভাবে ভিডিওটা এডিটিং করি। আমি কিভাবে ভিডিওটা এডিটিং করি সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। আপনারা সবাই তো আমাকে বলেন যে বেলাল ভাই আপনি ভিডিওটা কিভাবে এডিটিং করেন। আমি দেখালাম ভিডিও কিভাবে শ্যুট করতে হয়। তারপর আপনার যদি আপনি ডুয়েট ভিডিওর কাজ করতে চান, আমি আপনাদেরকে সাজেশন দেব এইভাবে ডুয়েট ভিডিওগুলো করবেন, এইভাবে ডুয়েট ভিডিওর শ্যুটগুলো নেবেন। আপনারা চাইলে এভাবেও ডুয়েট ভিডিও শ্যুটগুলো নিতে পারেন, সমস্যা নাই। যে যেভাবে পারেন সেভাবে নেবেন, কিন্তু আমি সাজেস্ট করব আমাদের ওস্তাদ সাইফুল ভাই বলে দিছে যে ডুয়েট ভিডিওর সিস্টেম হচ্ছে এইটা, এভাবে করবেন। এভাবে ডুয়েট ভিডিওগুলো করবেন, এভাবে করলে আপনাদের ডুয়েট ভিডিওগুলো ভালো হয়। তো এখন আমি আপনাদের এডিটিংটা দেখাবো যে কিভাবে এডিটিংটা করতে হয়। আমি আপনাদেরকে সেই এডিটিংটা দেখাবো। দেখেন আপনার এখানে আমি আমার এডিটিংয়ে ঢুকলাম। এখানে আপনার এডিটিং কিভাবে করবেন বা একটা এডিটিংয়ের কিন্তু একটা এডিটের মাধ্যমে কিন্তু একটা ভিডিও মোটামুটি আপনার ফর ইউতে যায়। তো আপনি এডিটিং যদি সুন্দর করে করতে পারেন, টাইটেলগুলা, ডিসক্রিপশনগুলা, ট্যাগগুলো যদি আপনি সুন্দর দিতে পারেন, আপনার ভিডিও 100% ভাইরাল হবে। তো আমি আপনাদেরকে দেখাই যে আমি ভিডিওটা কিভাবে এডিট করি। আর সবার কিন্তু সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ক্যাপকাট। যেমন আমাদের এই দেখেন আমার এখানে একটা ক্যাপকাট আছে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আমার এখানে একটা ক্যাপকাট আছে, ক্যাপকাটটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন আমার এখানে এই ক্যাপকাটটা, এই ক্যাপকাটটা কিন্তু সবাই চেনে। এই যে ক্যাপকাটটা কিন্তু সবাই চেনে। আমি দেখাচ্ছি এই ক্যাপকাটটার মধ্যে আমি প্রবেশ করলাম। এই ক্যাপকাটটার মধ্যে আমি প্রবেশ করলাম, ক্যাপকাটটার মধ্যে পাবেন এখানে একটা ভিডিও নেবেন। যে ভিডিওটা আপনি শ্যুট করছেন, যে ভিডিওটা আপনি শ্যুট করছেন ওই ভিডিওটা নেবেন। নেওয়ার পর এখানে একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নতে ওকে দিবেন। প্লাস চিহ্নতে ওকে দিবেন। এখানে ওকে দেওয়ার পরে যে আপনি ভিডিওটা শ্যুট করছেন, যে ভিডিওটা আপনি শ্যুট করছেন এই ভিডিওটা নেবেন। এটা ঢোকার পরে এখানে আপনার নিউ প্রজেক্টে ঢোকার পরে এখানে দেখবেন আপনার গ্যালারির সকল কিছু, গ্যালারির যতগুলা জিনিস আছে সকল কিছু আপনাদের এখানে শো করবে। যে দেখেন গ্যালারির সকল ভিডিওগুলো শো করতেছে। যেমন আমাদের ওস্তাদের ভিডিও আছে, এখানে আমার ভিডিও আছে, এই যে ডুয়েট ভিডিও আছে, এখানে আমি ভিডিও শর্ট নিয়েছি এটা আছে। ঠিক আছে, তাহলে আপনি সব কিছু বাদ দিয়ে আপনি যে ভিডিওটা করছেন এই ভিডিওর শর্টটা নেবেন। ঠিক আছে, আমি এই ভিডিওর শর্টটা নিচ্ছি। এই ভিডিওটা আমি এখানে নিলাম, ক্যাপকাটে নিলাম। প্রথমে আপনার ভিডিওটা নেবেন। আপনার ভিডিওটা নেওয়ার পর ক্যাপকাটে আপনি ভিডিওটা নেওয়ার পর এখান থেকে আপনি এডিটিং করবেন। তাহলে আপনি প্রথমে কি করবেন, এটা দেখেন যে আপনি এখানে ভুল আছে, প্রথমে ভুল আছে, আপনি এখান থেকে কাট করে নেবেন। যেমন কাটে এই যে এখানে কাট আছে, কাট করে নেবেন। এই যে এখানে কাট করা আছে, এখান থেকে কাট করে নেবেন। কাট করার পর আপনি এখান থেকে এটারে ক্লোজ করে কাট করে দিয়ে কি করলাম, স্ক্রল ডাউন করলাম। স্ক্রল ডাউন করে কিন্তু আপনার ক্যাপকাটের যে লোগোটা দেখা যাচ্ছে লাস্টে, ক্যাপকাটের লোগোটা আপনি 100% কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখান থেকে আপনি এটাকে ক্রপ করবেন, মানে ক্রপ করবেন, এটাকে আপনি ব্যাগে সোজা করবেন। এটাকে আপনি সোজা করার জন্য এভাবে যাবেন, এখানে ক্রপে দিবেন। এখানে দেওয়ার পর এই যে আমি আপনাকে আবার দেখাই, এই যে ক্রপ আসবেন, এই যে এখানে ক্রপ আইসা, এই যে ক্রপে দেখেন এখানে ক্রপে যাবেন। যাওয়ার পর আপনি এখান থেকে এটাকে ছোট করবেন। এখন ছোট করার জন্য আপনি স্ক্রিনে অবশ্যই এই ভিডিওর স্ক্রিনটা, এই যে ভিডিওর স্ক্রিনটা, এই যে ভিডিওর স্ক্রিনটা আপনি স্ক্রল ডাউন করে এই যে এখানে এবারে হাত দিয়ে দৌড়ে জুম দিয়ে সুন্দর করে আপনার যে জায়গায় ভিডিওটা বসানোর দরকার এই জায়গায় বসাই দিবেন। বসায় দেওয়ার পর আপনি কি করবেন, এটাকে আপনি এডিটিং করবেন। মনে করেন আপনি একটু লাইটিং বাড়ালেন, তাহলে এখানে আপনার ভয়েস আছে। মনে করেন এই যে ভয়েস, এই যে আমি আপনাদের দেখাই, এই যে ভয়েস, এই যে ভয়েসটা আপনি কি করবেন, এই যে ভয়েসটা বাড়াবেন। এখানে যদি আপনি ভয়েস বাড়াতে চান ভয়েসটা বাড়াই দিবেন। এই যে এখানে যাবেন, এই যে এখানে পুরো 100 করে দিবেন। 100 করে দিবেন। 100 করে দেওয়ার পর আপনি এডিটিং করবেন, অথবা আপনি যদি সাউন্ড রিমুভ করতে চান, যে ব্যাকগ্রাউন্ডে আপনার কোনো নয়েজ আছে
তাহলে আপনার নয়েজ রিমুভ করার জন্য এই যে নয়েজ অপশন, এই যে নয়েজ অপশন, এই যে নয়েজ অপশন আছে, এই নয়েজ অপশনে চলে আসবেন। এই যে এখানে দেখেন নয়েজ আছে, নয়েজটাতে চলে আসবেন। এই নয়েজটাতে এসে আপনি শুধু এখানে একটা ক্লিক করবেন, এখানে এসে একটা ক্লিক করবেন। এই যে এখানে এটাকে আপনি ফুল ফুল এটাকে চালু করে দিবেন, তাহলে আপনার নয়েজটা রিমুভ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডে যে নয়েজটা আছে, নয়েজটা আপনার রিমুভ হয়ে যাবে। আমি এটা চালু করে দিলাম, এটা চালু করে দিলাম। তারপর আপনি এটাকে আপনি এডিটিং করবেন। আপনি এটাকে লাইটিং টাইটিং বাড়াইতে চাচ্ছেন, লাইটিং বাড়াবেন, তার জন্য আপনার এটা এখানে যাবেন, এখানে যে আপনি মনে করেন এডিটিং করবেন। এই যে আপনি এখানে এডিটিংয়ে আসবেন, এডিটিংয়ে আসার পর এই যে দেখেন এখানে পাওয়ার, আপনার যদি আপনি একটু লাইটিং বাড়াতে চান তাহলে এটাতে ক্লিক করবেন, লাইটিং বাড়াবেন। ঠিক আছে, যেটা আপনি করতে চান ওইটা করবেন। যদি লাইটিং বাড়াতে চান লাইটিং বাড়াইতে পারবেন। তাহলে আমি একটু লাইটিংটা বাড়াই দেই। এই যে একটু লাইটিং বাড়াই দিলাম, সেটা একটু কমাই দিলাম, লাইটিংটা একটু হালকা বাড়াই দিলাম, আর একটু হালকা করলাম। জাস্ট আমার এডিটিং করা শেষ, এটা আমার এডিটিং করা শেষ। এখন আপনি চেহারাটা ক্লিয়ার করবেন। আপনার চেহারাটা ক্লিয়ার করার জন্য এদিকে হালকা করে, এদিকে করে আপনি স্ক্রল ডাউন করবেন। আমি দেখাচ্ছি, আপনি এই সাইড করে স্ক্রল ডাউন করবেন, যেমন এই সাইড করে আপনি স্ক্রল ডাউন করবেন, এদিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন। এদিকে স্ক্রল ডাউন করে চলে আসার পর আপনি চেহারাটা ক্লিয়ার করতে চাচ্ছেন, চেহারাটা ক্লিয়ার করার জন্য আপনার এই যে চেহারাটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এই যে চেহারাটা ক্লিয়ার করার জন্য আপনি এই অপশনে আসবেন, আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা এই অপশনে আসবেন, এই যে এখানে এই অপশনে আসবেন, এই অপশনে আসবেন। এই যে দেখেন এই অপশনে আসার পর, এই অপশনে ঢোকার পর আপনি এটাতে ঢুকবেন, এরপরে আসবেন, আবার এখানে আসবেন, আবার এখানে আসবেন। এখানে আসার পর ক্লোজ করে এখানে ঢুকবেন। এখানে ঢোকার পর আপনার চেহারাটা যতটুকু আছে আপনি কমাই দিতে পারেন, বাড়াই দিতে পারেন, আপনি মেকআপ করতে পারেন। এখান থেকে স্ক্রল ডাউন করে আপনি সব কিছু বাড়াই দিবেন, সব কিছু বাড়াই দিবেন। আর ক্যাপকাট আপনারা চেষ্টা করবেন ক্যাপকাট প্রো ভার্সনটা নেওয়ার জন্য, সবাই ক্যাপকাট নেওয়ার জন্য, প্রো ভার্সনটা নেওয়ার জন্য। তো আমার এটা ক্লিয়ার করছি, এটা ক্লিয়ার করার পরে এখন আমি আমার সকল কিছু কমপ্লিট। আর যদি চান যে আপনারা স্পিড বাড়াই দিবেন, যদি চান যে আপনারা ভিডিওটার একটু স্পিড বাড়াবেন, তাহলে এই যে স্পিড অপশন, এই স্পিড অপশনে যাবেন। ঠিক আছে, এই স্পিড অপশনে যায় স্পিডটা একটু হালকা, আমি মনে করি আপনারা 11তে রাখবেন, 11তে রাখবেন। এই যে আমি 11তে রাখছি, হালকা একটু স্পিড বাড়াই দিছি, 11তে রাখবেন। রাখার পর স্পিড কমপ্লিট। এরপর আপনি আরেকটা ভিডিও নেবেন, যার ভিডিওটা আপনার উপরে বসাবেন, তার ভিডিওটা নেওয়ার জন্য আপনার এখানে এখানে এই যে এটাতে যাবেন, এখান থেকে এটাতে যাবেন, ফটোতে, এটাতে যাওয়ার পর আপনার গ্যালারি শো করবে। গ্যালারি যখন শো করবে আপনি গ্যালারিতে ঢুকবেন, ঢোকার পর এখানে প্লাস চিহ্ন আসবে, একটা প্লাস আসবে। এই যে প্লাসটা দেখেন, আপনার গ্যালারিটা শো করবে। মনে করেন আমি যে ভিডিওটা এডিটিং করব এই ভিডিওটা নিচ্ছি, এই যে ভিডিওটা আমি এডিটিং করব এই ভিডিওটা আমি নিলাম। এখন এখান থেকে অনির যে নয়েজটা আছে আপনি ওই নয়েজটা রিমুভ করে দিবেন। ওই নয়েজটা রিমুভ করার জন্য আপনার সাউন্ড অপশনে যাইতে হবে। এই যে আমি আপনাদের দেখাচ্ছি, এই সাউন্ড অপশনে যাইতে হবে। সাউন্ড অপশনে যাওয়ার পর আপনি এই যে সাউন্ড অপশন, এই সাউন্ড অপশনে যাবেন। সাউন্ড অপশনে যাওয়ার পর আপনি এখানে ক্লিক করে তার সাউন্ডটা একবারে জিরো করে দিবেন, একবারে জিরো করে দিবেন। আবার 100 করে দিবেন না, জিরো করে দিবেন। এখানে অপশনে যে জিরোর অপশন আছে, যে অপশনটা, এটাকে আপনি জিরো করে দিবেন, ডাইরেক্ট জিরো করে দিবেন। উনির নয়েজটা জিরো করে দেওয়ার পর আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন। এখন উনির ভিডিওটা, উনির যে পেজটা, উনির পেজটা আপনি ডিলিট করে দিয়ে শুধু উপরের যে অংশটা, যে কাজটা দেখাচ্ছেন ওই কাজটা দেখাবেন। তার জন্য আপনার স্ক্রল ডাউন করে এদিকে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে আপনি এখানে আসবেন, ক্রপ অপশন। আমি আবার দেখাচ্ছি, এই যে ক্রপ অপশন আছে, এই যে এখানে আসবেন, এডিটিং, এই যে এখানে আসবেন। এখানে আসার পর আপনি এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর ডান সাইডে আরেকটা আছে, এই যে অপশন, এটাতে আসবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনার ব্যাগে যাবে। যদি চান যে আপনি ব্যাক করবেন, ব্যাক করতে পারবেন। যদি চান যে আপনি এটাকে উল্টাবেন, এদিকে আসে এদিকে করবেন, অথবা এদিকে আসে এদিকে করবেন। আর যদি চান যে আপনি এটা কাটবেন, কাটার জন্য আপনার এই অপশনে আসতে হবে। এই অপশনে আসলে আপনি এটা কাট করতে পারবেন। তো আমি আপনাদের কাইটে দেখাচ্ছি, এটা এই অপশনে আসছে, এটাকে আমি উপরের দিকে টান দিয়ে অনির যে ভিডিওটা আছে ওই ভিডিওটা আমি কেটে ফেললাম।
এটাকে কাটার পরে আমি টিক চিহ্নতে দিয়ে দিলাম। এখন সুন্দর করে জুম দিয়ে আমি এটা যেতটুক আছে এই ভিডিওটা আমি ততটুক বসাই দিলাম। তার মানে আমার ভিডিও এডিটিং করা সম্পূর্ণ ক্লিয়ার। দেখেন এখন এখানে আপনার বেশি আসছে, ওই ভিডিওটা যে ভিডিওটা বসাচ্ছেন আপনি এই ভিডিওটা বেশি আসছে। এই ভিডিওটা বেশি থাকলে আপনি কি করবেন, এই ভিডিওর লেয়ারে ক্লিক করে কাট অপশনে যাবেন। এই যে কাট অপশন, এই যে ভিডিওটা কাট করবেন, আপনি কাটতে চাচ্ছেন এই কাট অপশনে যাবেন। এই যে কাট অপশনে যেয়ে এখানে ক্লিক করবেন, এটা কাট হয়ে যাবে। যখন এটা আপনার কাট হয়ে যাবে তখন আপনি এটারে এইভাবে, এই যে দেখেন কাট হয়ে গেছে। এখন এটার আমি ডিলিট করে দেব। এই ডিলিট অপশনে যাওয়ার জন্য এই যে ডিলিট, এখানে যে ডিলিট আছে, এই যে ডিলিট অপশন, এই যে এই ডিলিটে আপনি যাবেন, ডিলিটে যেয়ে ডিলিট করে দিবেন। অংশটা ডিলিট হয়ে গেল। ঠিক আছে, মনে করেন অংশটা ডিলিট হয়ে গেল। আপনি চাচ্ছেন যে এখন আপনার ভিডিওর অংশটা আপনি ডিলিট করবেন। ঠিক আছে, আপনি ডিলিট করতে চাচ্ছেন, তাহলে আমি আমার অংশটাও ডিলিট করে দিলাম। সেমভাবে আমার অপশনটাও আমি ডিলিট করে দিলাম। আমাদের ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিট। যদি আপনি চান যে সেভ দিবেন তাহলে আপনি সেভ দেওয়ার জন্য এই যে এখানে দেখেন 1080তে আছে। তো দেখেন আমি স্ক্রিন রেকর্ডটা, এই যে দেখেন এখানে এই যে টিক চিহ্ন দেওয়া আছে, এই যে 1080, এই 1080তে যাবেন। 1080তে যেয়ে এখানে 1080তে ক্লিক করবেন, এখানে হাই করে দিবেন। মনে করেন আপনি এখানে থাকবে 30, তখন আপনি এটাকে 50 করে দিবেন। এই যে 50 করে দিচ্ছি আমি, এখানে 50 করে দিবেন। এই যে 50 করে দিলাম। আর নিচেরটাকে আপনি এই যে নিচেরটাকে একবারে হাই করে দিবেন। নিচেরটাকে একবারে আপনি হাই করে দিলে, হাই কোয়ালিটি দিয়ে দিবেন। পরে আপনি সেভ করবেন। সেভ অপশন হচ্ছে এই যে দেখাচ্ছে আপনাদের, সেভ অপশন হচ্ছে এই যে সেভ অপশন, এই যে 1080, এই যে 1080, এখানে 1080 থাকবে, এই 85 থাকবে, আর এটা একবারে ফুল হাই করে দিবেন। ঠিক আছে, হাই করে দেওয়ার পর আপনি এখানে সেভে যাবেন। সেভে গেলে কিন্তু আপনার ভিডিওটা সেভিং হচ্ছে। এই যে দেখেন আপনার ভিডিওটা সেভ হচ্ছে, এই দেখেন ভিডিওটা আপনার সেভ হচ্ছে, এই যে ভিডিওটা আপনার সেভ হচ্ছে। আপনারা সবসময় এভাবে কাজ করবেন, ইনশাল্লাহ এভাবে যদি কাজ করেন আপনারা এগিয়ে যেতে পারবেন। আমি আপনাদের কাছে এটা আশাবাদী থাকবো। আর ভিডিও থেকে যদি কোনো কিছু শিখতে পারেন অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। সবার কাছে রিকোয়েস্ট রইল, আর আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নিত্য নতুন ভিডিও আসার জন্য আমাদেরকে উৎসাহ দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।